চিকটাকে একদম লাল টুকটুকে লাল টমেটোর মতো করতে তো সবাই ভালোবাসে। মেকআপের এই একটা ইম্পর্টেন্ট পার্ট, এটাকে যদি আমরা ভুলভালভাবে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ব্লাশটাকে যদি আমরা ভুলভালভাবে অ্যাপ্লাই করি এবং খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করি তাহলে হয়তো তোমরা অনেকেই মনে করো খুব ভালো লাগে, কিন্তু আসলে সেটা একদমই হয় না, তোমাদেরকে দেখতে ভীষণ বাজে লাগে। তোমরা কি করবে সেটাই ভেবে পাচ্ছ না কি করে। সো হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, তোমরা দেখছো সঙ্গীতাস লাইফ অ্যান্ড স্টাইল। তোমরা অনেকেই হয়তো এতদিনে জেনে গেছো আমি তোমাদের জন্য একটা মেকআপ মিস্টেক সিরিজ স্টার্ট করেছি, যেটার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এপিসোড কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে তার সিক্সথ এপিসোডে তোমাদের জন্য থাকছে ব্লাশের কিছু কমন ভুল এবং তার সমাধান। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি তোমাদেরকে বলে দিই। মিস্টেক নাম্বার 1, অনেক বেশি পরিমাণে ব্লাশ দিয়ে দেওয়া। অনেকে একেবারেই খুব বেশি পরিমাণে ব্লাশ দিয়ে দেয়, পরে সেটাকে ম্যানেজ করতে পারে না, তো সেটা কিন্তু ভীষণ বাজে দেখায়। তো তার জন্য তোমরা একদম অল্প অল্প পরিমাণে ব্লাশ নিয়ে হালকা হালকা করে অ্যাপ্লাই করো, এরপরে তোমাদের যেটুকু প্রয়োজন হবে সেইটুকুই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। মিস্টেক নাম্বার 2, ভুল জায়গায় ব্লাশ অ্যাপ্লাই করা। তোমরা যদি চিকবোন না বুঝে ব্লাশ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু গালগুলো একদম ঝুলে যাওয়া বয়স্কদের মতো মনে হয়। তো তার জন্য তোমরা একটু স্মাইল করো, স্মাইল করে তারপরে চিকবোনের উপরের এরিয়াতে তোমরা কিন্তু ব্লাশটাকে অ্যাপ্লাই। আমি তো তোমাদেরকে অনেক মেকআপের ভিডিওতেই ব্লাশ অ্যাপ্লাই করাটাও দেখিয়ে দিই যে তোমরা কিভাবে ব্লাশটাকে অ্যাপ্লাই করবে। তো সেটা দেখার জন্য আমার বড় ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। আর তার জন্য তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও আমার বড় ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার বড় ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করো, তাহলে কিন্তু সেগুলোও তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর সেখানে কিন্তু অনেক খুঁটিনাটি টিপস কিন্তু আরও থাকে। মিস্টেক্স নাম্বার 3, ঠিকভাবে ব্লেন্ড না করা। তোমরা যদি ব্লাশটাকে ঠিকঠাকভাবে ব্লেন্ড না করো তাহলে কিন্তু প্যাচি দেখায় এবং এক জায়গায় একদম লাল দেখায়, তো সেটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। তার জন্য তোমরা একটা হালকা ফ্লাফি ব্রাশ দিয়ে কিন্তু ব্লাশটাকে ব্লেন্ড করে নেবে খুব ভালোভাবে, এবং এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় আসবে, এখান থেকে শুরু করে এখানে একদমই যাবে না, তাহলে কিন্তু এখানে অনেকটা বেশি পরিমাণে পড়ে যাবে, সেটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। মিস্টেক্স নাম্বার 4, স্কিন টোন বুঝে ব্লাশ না অ্যাপ্লাই করা। সব স্কিন টোনে কিন্তু সব রকম কালারের ব্লাশ একদমই যায় না। খুব ফেয়ার স্কিন টোন হলে তোমরা লাইট পিঙ্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করতে পারো, এবং তোমাদের যদি মিডিয়াম স্কিন টোন হয় তাহলে কিন্তু তোমরা পিচ কালারের ব্লাশ অ্যাপ্লাই করতে পারো, এবং তোমাদের যদি ডাস্কি স্কিন টোন হয় তাহলে কিন্তু তোমরা কোরাল বা ডিপ পিঙ্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করতে পারো, এতে কিন্তু ভীষণ ভালো দেখাবে তোমাদের। আজকে আমরা জানলাম ব্লাশ অ্যাপ্লাইয়ের কিছু কমন ভুল এবং তার সমাধান। এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের একদম ব্লাশ দেখাবে ন্যাচারাল অ্যান্ড বিউটিফুল। তো এর মধ্যে তোমরা কে কোন ভুলটা করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে এসে জানিয়ে যাও। আর আমরা তো মেকআপ মিস্টেক সিরিজের একদম লাস্ট এপিসোডের কাছাকাছি চলে এসেছি। কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি একটুও ভালো লেগে থাকে এবং একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিও এরকম হেল্পফুল টিপস পাওয়ার জন্য। এর নেক্সট দিনে তোমাদের জন্য থাকবে লিপস্টিকের কিছু কমন ভুল এবং তার সমাধান। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা সবাইকে।